স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়, করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়। তোমারই কৃপা যেন সদা মনে রয়, তোমারই কৃপা যেন সদা মনে রয়। জগন্নাথ জগতেরও নাথ বা জগতের প্রভু হলেন একজন হিন্দু দেবতা। ভারতের উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর, ত্রিপুরা রাজ্যে, বাংলাদেশে তার পূজা প্রচলিত হয়। জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুজো করা হয়। জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয়। নিম বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলো নির্মিত করা হয়। জগন্নাথ দেবের চোখ দুটি বড় বড় ও গোলাকার, হাত অসম্পূর্ণ, মূর্তিতে কোনো পা দেখা যায় না। বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ ও পবিত্র বিশ্বাস প্রচলিত রয়েছে। জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল রথযাত্রা। উড়িয়া হিন্দু ধর্মের মধ্যে জগন্নাথ হলেন পরম দেবতা, পুরুষোত্তম এবং পরম ব্রহ্ম। বেশিরভাগ বৈষ্ণব ও হিন্দুদের কাছে, বিশেষ করে কৃষ্ণ ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ হলেন কৃষ্ণের এক রূপ, কখনো কখনো বিষ্ণুর অবতার হিসাবে। জগন্নাথ মন্ত্র জপ করলে মানসিক শান্তি ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লাভ করা যায়। বিভিন্ন মন্ত্র রয়েছে, তার মধ্যে একটি হলো ওং জগন্নাথ মহাপ্রভয়ে নমঃ। এছাড়া জয় জগন্নাথ মন্ত্রটিও জপ করা হয়। আজকে যেহেতু প্রভু জগন্নাথের পুজো, শুভ রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। সেই জন্যই বাড়িতে একটু ছোট করে জগন্নাথ দেবের পুজো করে নিলাম। আর সন্ধেবেলায় রথের মধ্যে এই জগন্নাথগুলোকে তুলে একটু রথ টানব। আর জগন্নাথ পুজো করার আমার প্রধান কারণ হলো যে আমি পুরী থেকেই এই জগন্নাথগুলোকে নিয়ে এসেছিলাম, তাই একটু বাড়িতে অল্প করেই ছোটোখাটো জোগাড় করে এই পুজো আজকে আমি সম্পন্ন করলাম। খুব ভালো লাগলো, মনে তৃপ্তি আসলো, কারণ খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে একটু প্রভু জগন্নাথের পুজো করি। জয় নীলমাধব, জয় প্রভু জগন্নাথ। কারণ আমি প্রচুর পরিমাণে কৃষ্ণের ভক্ত। কৃষ্ণের এক রূপ যেহেতু জগন্নাথ, তাই তাকে একটু অল্প কয়েকটি ফল আর মিষ্টান্ন দিয়েই আমার যেটুকু ক্ষমতা এবছর সম্ভব হয়েছে। যেহেতু আমার ছোট ছেলে আছে, তাই বেশি কিছু জোগাড় করতে পারিনি। অল্প কয়েকটি সামগ্রীর মাধ্যমেই এই পুজোটা আজকে আমি সম্পন্ন করলাম। ইচ্ছে আছে পরের বছর একটু বড় করে পুজোটা করার। যেহেতু প্রভু আমার বাড়িতে এসেছে, তাকে আরও কিছু ভোগ নিবেদন করার এবছর সময় হয়নি, কিন্তু পরের বছর অবশ্যই আমি প্রভুর কাছে এটাই চাই, আমাকে সেই ক্ষমতা দাও, সেই সামর্থ্য দাও, যাতে আমি তোমার পুজোটা আরও সুন্দর করে সম্পন্ন করতে পারি। আমি নিয়ে এসেছিলাম 2023-এ প্রভুকে বাড়িতে, কিন্তু আমি আগের বছরও সেইভাবে কিছু করতে পারিনি। এবছর যাও বা একটু করতে পারলাম, সেটাও এই প্রভুর ইচ্ছায়। প্রভু না চাইলে আমি কিছুই করতে পারতাম না। আর আমার বাড়ির লোক তো সবাই অবশ্যই সাথে রয়েছে, তবেই আমি এই পুজোটা করতে পেরেছি। আর অবশ্যই করে আমি পরের বছর ইচ্ছা আছে একটু বড় করে জগন্নাথ দেবের পুজো করার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে বাড়ির যে ঠাকুরগুলো রয়েছে তাদেরকেও একটু পুজো করে নিলাম। যেহেতু ঠাকুরমশাই এসেছিলেন, সেহেতু আমি সব ঠাকুরকে একটু ফুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিলাম। তোমাদের অবশ্যই জানিও যে কাদের কাদের বাড়িতে এরকম রথযাত্রার পুজো হয়েছে। ভিডিওটি ভালো লাগে